দর্শক, আজকে আবার আরেকটি খবর দেখছি। সেখানে বলা হচ্ছে বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি। এখন বাংলাদেশ প্রসঙ্গ তোলা মানে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা দেওয়া, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু পার্বত্য এলাকা, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার ফেইল্ড, পারছে না, এইটা তুলে ধরা। তিনি যেহেতু শেখ হাসিনাকে তার দিল্লিতে আশ্রয় দিয়েছেন এবং 5ই আগস্ট আওয়ামী লীগের পরাজয়কে নিজের পরাজয় হিসেবে বিবেচনা করছেন, সুতরাং সেই প্রেক্ষিতে বলা যায় যে মোদির এই ধারা বা এই অবস্থানটা অব্যাহত থাকবে। এটা যুক্তরাষ্ট্র সাড়া দিক বা না দিক, কিন্তু ওই যে কথাই বলে যে চেষ্টা করতে থাকবেন তিনি। তারপরে যদি কংগ্রেস আসে তারাও চেষ্টা করবে। মোদির এখানে সুবিধা হলো যে বাংলাদেশি ইস্যুতে মানে কংগ্রেস, বিজেপি সহ সব রাজনৈতিক দল এক। তারা চায় শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে। আগে এক সময় যেমন আওয়ামী লীগ সরকারের চরম অস্বস্তি ছিল পশ্চিমারা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপ, যারা গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করে, তারা ছিল অস্বস্তি, আর ভারত, চীন, রাশিয়া ছিল স্বস্তি। এখন অবশ্য এটার মধ্যে বিভক্তি হয়েছে। এখন চীন আর আগের অবস্থানে নেই। তারা বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং বিএনপির সঙ্গে তারা এখন ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। কিন্তু ভারত তার অবস্থান পরিবর্তন করছে না। তাই দেখা যাচ্ছে যে শনিবার যুক্তরাষ্ট্রের দিলাওয়ারে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ব্যক্তিগত বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সাক্ষাৎ করেছেন দুই নেতা। সেখানে বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন। এখানে বিস্তারিত কিছু বলা হয়নি বাংলাদেশে কোন কোন বিষয়, কিন্তু বাংলাদেশের প্রসঙ্গ তোলা হয়েছে। এটা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এক ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্কের কূটনৈতিক কয়েকটি সূত্র এটা বলছে। মোদি নিজে এক্সপোস্টের ছবি যুক্ত করে বাইডেনের সঙ্গে বৈঠকটি বেশ সফল হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন সেখানে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনায় এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে 3 দিনের সফরে মোদি গতকালই যুক্তরাষ্ট্রে পৌঁছান। তো এখন দেখা যাক, আমাদের যাবেন, ডক্টর ইউনূসও যাবেন এবং ধারণা করা হচ্ছে যে 24 তারিখে অধিবেশনের কোন এক ফাঁকে বাইডেনের সাথে বৈঠক হবে, দ্বিপাক্ষিক বৈঠক। সেই বৈঠকে কি আলোচনা হয়, বাকি বাংলাদেশের জন্য বাইডেন বা যুক্তরাষ্ট্রের বর্তমান নেতৃত্ব কি অবস্থান নেয়, সেটা আরো পরিষ্কার হবে। ইতিমধ্যে পরিষ্কার হয়েছে যে মানে একটা বৈঠক হবে। সেই কারণে ডক্টর ইউনূস একদিন আগেই রওনা হচ্ছেন যুক্তরাষ্ট্রে। এখন প্রসঙ্গ হলো যে ভারতের অবস্থানটা বেশ অস্বস্তিকর, এটা সত্য। এখন পাহাড়ের তাদের একটা অবস্থান আছে, সেই পাহাড়ের জনগোষ্ঠীর সঙ্গে তাদের একটা সংযোগ আছে। তো সেই দিক দিয়ে অনেকে মনে করছেন সাম্প্রতিক সময় যে অশান্তি, সেই অশান্তির পেছনে ভারতের একটা ভূমিকা আছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু হোক বা না হোক, কিন্তু একটা ইস্যু তুলে সরগরম করা সেই ক্ষমতা বিজেপির আছে। তো এই দুইটা ইস্যু কিভাবে মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার বা পরবর্তী সরকার, মানে আওয়ামী লীগের বাইরে অন্য সরকারের পক্ষে, এটা বেশ জটিল এবং কঠিন, এবং সবসময় এইরকম একটি পরিস্থিতির মধ্যেই চলতে থাকবে। এতে এটা ঠিক, বাংলাদেশের সবসময় একটা টেনশন থাকবে, কিন্তু ভারতও খুব একটা স্বস্তি নিয়ে থাকতে পারবে না, কারণ তাদের পূর্বাঞ্চলটা অশান্ত হয়ে যাবে। যদি বাংলাদেশকে সবসময় ডিস্টার্ব করতে থাকে, তাহলে এর সুযোগ নেবে চীন এবং পাকিস্তান। তো এখন ভবিষ্যতে কি করবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ব্যাপারে কি পরামর্শ দেয়? ইতিমধ্যে বলা হচ্ছে যে ডোনাল্ড লু যে বাংলাদেশে এসেছিলেন, তার আগে তারা দিল্লিকে বুঝিয়েছে যে বাংলাদেশকে যাতে ডিস্টার্ব না হয়। সেটা কতখানি তারা রাখবে, সেটা কতখানি তারা মেনে চলবে, এটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।